আগামীর তারকা পেয়ে গেল লঙ্কানরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৭ রান করে প্রমাণ করলেন কামিন্দু। বয়স মাত্র ২৫, সবেমাত্র শ্রীলঙ্কা টেস্ট দলে নিয়মিত সুযোগ পাওয়া শুরু করেছেন অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস। আর তাতেই নিজেকে প্রমাণ করে দিলেন তিনি। মাত্র ৭টি টেস্ট ম্যাচে তিনি এখনও পর্যন্ত দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, আর তাতেই করে ফেলেছেন ৪টি শতরান। পরিসংখ্যান বলছে টেস্ট ফরম্যাটে তার ব্যাটিং গড় বর্তমানে প্রায় ৮১, বল হাতেও রয়েছে উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে গলে প্রথম টেস্টেই নজর কাড়লেন এই মিডল অর্ডার ব্যাটার। দিনেশ চান্ডিমাল যখন আউট হলেন তখন লঙ্কানদের অবস্থা মোটেই ভালো ছিল না। ৮৮ রানে ৩ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকেই খেলা ধরেন এই মিডল অর্ডার ব্যাটার। যখন তিনি আউট হলেন ততক্ষণেই তার দল মোটামুটি একটা লড়াইয়ের জায়গা চলে এসেছে। প্রথম দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ৭ উইকেটে ৩০২। কুশল মেন্ডিস অর্ধশতরান করেন। ৩ উইকেট নেন উইল রুডকি, জোড়া উইকেট নিয়েছেন গ্লেন ফিলিপস। কামিন্দু মেন্ডিস নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে করলেন ১৭৩ বলে ১১৪ রান, মারেন ১১টি চার। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজও ১০০ রান ছিল তার। ম্যানচেস্টারে দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১১৩ রান, বাংলাদেশের মাটিতে করেছিলেন জোড়া ১০০ রান। সিলেটে ২০২৪ সালের এই মার্চে এসেছিল একই টেস্টে জোড়া ১০০ রান। এই মিডল অর্ডার ব্যাটারকেই এবার প্রশংসায় ভরালেন প্রাক্তন শ্রীলঙ্কান ক্রিকেটার লাসিথ মালিঙ্গা। নিজের দেশের এই প্রতিভাবান ক্রিকেটারকে নিয়ে লাসিথ মালিঙ্গা বলছেন, সোনার থেকেও শ্রীলঙ্কান ক্রিকেটের কাছে দামি কামিন্দু মেন্ডিস। মাত্র ৭টা ম্যাচেই ৪টে শতরান সহ মোট ৮টি ৫০+ স্কোর করে ফেলেছে এই ক্রিকেটার। ও আরও বড় মঞ্চে বড় রেকর্ড তৈরি করতে চলেছে আগামী দিনে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই গল স্টেডিয়ামেই অভিষেক টেস্টে খেলেছিলেন কামিন্দু মেন্ডিস ২০২২ সালে। সেই ম্যাচে করেছিলেন ৬১ রান। এরপর ফের ২০২৪ সালে দীর্ঘ ফরম্যাটের ক্রিকেট কামিন্দুর। এরপরই শেষ ১০ ইনিংসে তিনি করেছেন ৪টি শতরান ছাড়াও আরও ৩টি অর্ধশতরান। এই পরিসংখ্যান মিডল অর্ডার ব্যাটারের জন্য কতটা ভালো সে কথা নতুন করে বলে দেওয়ার প্রয়োজন নেই। তাই দলের এই উঠতি ক্রিকেটারকেই প্রশংসার জোয়ারে ভাসালেন মালিঙ্গা।